হ্যালো স্টুডেন্টস, ক্লিয়ার সলিউশন একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। গুড ইভিনিং প্রত্যেককে। আজও কিন্তু আমরা গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট রেখেই আরো একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি, প্র্যাকটিস সেট নাম্বার 4। তো চলো ক্লাস স্টার্ট করি, দেখে নিই ফার্স্ট কোশ্চেন কি আছে। ফার্স্ট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য আসন সংরক্ষণের মেয়াদ কত বছরের জন্য? তো অপশন কি আছে? অপশন এ আছে 5 বছর, নেক্সট আছে 10 বছর, 15 বছর, অ্যান্ড লাস্ট অপশন কোনো নির্দিষ্ট মেয়াদ নেই যতদিন আইন থাকবে। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কোনো নির্দিষ্ট মেয়াদ থাকে না, তো যতদিন আইন থাকবে ততদিনই কিন্তু তাদের জন্য আসন সংরক্ষিত থাকবে। ফার্স্ট দেখো আছে 5 বছর, অপশন এ। তো এটি পঞ্চায়েত বোর্ডের একটি সাধারণ কার্যকালের মেয়াদ। নেক্সট আছে 10 বছর। তো লোকসভা বা বিধানসভায় এসসি বা এসটিদের সংরক্ষণের মেয়াদ প্রাথমিকভাবে 10 বছর করেই বাড়ানো হয়ে থাকে। চলো তো নেক্সট কোশ্চেন দেখে নেব। সংবিধানের কোন অংশে পঞ্চায়েত সম্পর্কিত বিধানগুলি যুক্ত করা হয়েছে? ফার্স্ট অপশন পার্ট নম্বর 17, নেক্সট আছে 9 এ, অ্যান্ড লাস্ট অপশন 10। তো এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পার্ট নাম্বার 9, তো অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তো 1992 সালে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই পঞ্চায়েত ব্যবস্থা কিন্তু যুক্ত করা হয়েছিল। নেক্সট বাকি অপশনও আমরা জেনে নেব একটু। ফার্স্ট দেখো আছে 80 নম্বর। তো এখানে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনিক ব্যবস্থার কথা বলা হয়েছে। নেক্সট আছে দেখো পার্ট 9 এ নাম্বার, তো অপশন সি, এখানে পৌরসভা বা মিউনিসিপ্যালিটি 74তম সংবিধান সংশোধনী সম্পর্কিত বিধান এখানে রয়েছে। নেক্সট লাস্ট অপশন আছে দেখো পার্ট 10, তো এখানে কিন্তু তপশিলি ও উপজাতীয় এলাকা সম্পর্কিত বিধান রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, পঞ্চায়েত রাজ ব্যবস্থা সর্বপ্রথম ভারতের কোন রাজ্যে চালু হয়? অপশন গুলো দেখে নেব। ফার্স্ট আছে পশ্চিমবঙ্গ, নেক্সট আছে রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, অ্যান্ড লাস্ট অপশন গুজরাট। তো এখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাবে রাজস্থান, তো অপশন বি। কেন বলা হচ্ছে রাজস্থান? না 1959 সালের 2রা অক্টোবর রাজস্থানের নাগৌর জেলায় সর্বপ্রথম এই পঞ্চায়েতের রাজ ব্যবস্থা কিন্তু চালু হয়েছিল। তো কত সালে হয়েছিল বললাম? 1959 সালে। নেক্সট বাকি অপশন আমরা একটু জেনে নেব। ফার্স্টেই আছে দেখো পশ্চিমবঙ্গ। তো পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা পরে সুসংগঠিত ভাবে চালু হয়েছে। নেক্সট আছে দেখো অন্ধ্রপ্রদেশ। তো রাজস্থানের পরেই 1959 সালে দ্বিতীয় রাজ্য হিসেবে এখানে কিন্তু চালু হয়েছে। নেক্সট লাস্ট অপশন দেখো আছে গুজরাট। তো এখানে কিন্তু পরে এই ব্যবস্থা গৃহীত হয়েছে। নেক্সট কোশ্চেন, মহকুমা স্তরে পঞ্চায়েত ব্যবস্থার সমকক্ষ স্থানীয় প্রশাসন কোনটি যেখানে পঞ্চায়েত সমিতি নেই? তো ফার্স্ট অপশন আছে জেলা পরিষদ, অপশন বি মহকুমা পরিষদ যেমন শিলিগুড়িতে, অপশন সি পৌরসভা, অ্যান্ড লাস্ট অপশন ডি গ্রাম পঞ্চায়েত। তো এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে মহকুমা পরিষদ, অপশন বি। তো দার্জিলিং জেলায়, যেটা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বাদ দিয়ে শিলিগুড়ি মহকুমা জেলা পরিষদের বদলে এই সমকক্ষ পরিষদ কিন্তু সেখানে কাজ করে থাকে। নেক্সট দেখো, ফার্স্ট অপশনের ব্যাখ্যা আমরা জেনে নেব একটু। জেলা পরিষদ, তো এটি পঞ্চায়েত ব্যবস্থা সর্বোচ্চ বা জেলা স্তরের প্রশাসন ব্যবস্থা। নেক্সট আছে দেখো পৌরসভা, এটি শহরাঞ্চলের স্থানীয় প্রশাসন। নেক্সট লাস্ট অপশন গ্রাম পঞ্চায়েত, তো এটি পঞ্চায়েত ব্যবস্থার একটি সর্বনিম্ন স্তর, যেটা গ্রাম স্তর। নেক্সট কোশ্চেন, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা কে আহ্বান করেন? অপশন এ দেখো প্রধান, নেক্সট দেখো উপপ্রধান, বিডিও বা তার মনোনীত আধিকারিক, অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে এসডিও। তো এখানে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে বিডিও বা তার মনোনীত আধিকারিক, অর্থাৎ অপশন সি। তো ব্লক ডেভেলপমেন্ট অফিসার পঞ্চায়েত নির্বাচনের পর প্রথম আনুষ্ঠানিকভাবে তিনি সভা ডাকেন। তো আমরা বাকি অপশন জেনে নেবো একটু। ফার্স্ট আছে দেখো প্রধান, অপশন এ। তো প্রথম সভায় নির্বাচিত সদস্যরা নিজেদের মধ্যে থেকে প্রধান নির্বাচন করে থাকেন। নেক্সট উপপ্রধান, ইনিও প্রথম সভাতেই নির্বাচিত হয়ে থাকেন। অ্যান্ড লাস্ট অপশন এসডিও, তো মহকুমা শাসক যিনি, তিনি কিন্তু সরাসরি গ্রাম পঞ্চায়েতের সভা ডাকতে পারেন না। নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের লোকনৃত্য ছৌ প্রধানত কোন জেলার সাথে যুক্ত? তো ফার্স্ট অপশন কি আছে বাঁকুড়া, এটি কিন্তু টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত। নেক্সট বীরভূম, এটি মূলত বাউল গান ও শান্তিনিকেতনের জন্য পরিচিত। নেক্সট আছে দেখো পুরুলিয়া,
তো ছৌ নাচের জন্য বিশ্ববিখ্যাত এবং এখানকার ছৌ নাচ কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। অ্যান্ড লাস্ট অপশন পশ্চিম মেদিনীপুর। তো পটচিত্র এবং মাদুর শিল্পের জন্য কিন্তু বিশেষভাবে পরিচিত। তো এখানে তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশন সি। নেক্সট, হরপ্পা সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানতো না? তো ফার্স্ট অপশন কি আছে? তামা। অপশন এ, এটা হরপ্পাবাসী প্রচুর পরিমাণে তামার ব্যবহার করত। নেক্সট আছে দেখো ব্রোঞ্জ। তো হরপ্পা একটি ব্রোঞ্জ যুগের সভ্যতা, এটি কিন্তু তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয়। নেক্সট দেখো আছে লোহা। তো লোহা আবিষ্কার ও ব্যবহার বৈদিক যুগে শুরু হয়, হরপ্পা সভ্যতায় এটি ছিল অজানা। তাহলে লোহাই হয়ে যাচ্ছে সঠিক উত্তর। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে সোনা। তো অলংকার তৈরিতে সোনার ব্যবহারও কিন্তু তারা জানতো। নেক্সট কোশ্চেন, ভারতের প্রমাণ সময় কোন দ্রাঘিমা রেখার উপর ভিত্তি করে নির্ধারিত হয়? তো এটি কিন্তু 82.5 ডিগ্রি পূর্ব এই দ্রাঘিমার উপর নির্ধারিত হয়ে থাকে। তো অপশন বি দেখো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো উত্তরপ্রদেশের মির্জাপুরের ওপর দিয়ে এই 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমাকে ভারতের প্রমাণ সময় বলে ধরা হয়েছে। নেক্সট দেখো, সাঁওতাল বিদ্রোহ যেটা হুল কত সালে সংগঠিত হয়েছিল? তো ফার্স্ট অপশন কি আছে? 1853। এই বছর কিন্তু ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন শুরু হয়। নেক্সট আছে দেখো 1855। তো সিধু ও কানুর নেতৃত্বে ব্রিটিশ মহাজনদের বিরুদ্ধে সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল 1855-তে। তাহলে অপশন বি সঠিক আনসার হয়ে যাচ্ছে। তবে আমরা নেক্সট অপশনও জেনে নেবো একটু। 1857 সালে কিন্তু মহাবিদ্রোহ হয়েছে। নেক্সট লাস্ট অপশন 1859 সালে কিন্তু বাংলাতে নীল বিদ্রোহ শুরু হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, রাজ্যপালকে কে নিয়োগ করেন? তো ফার্স্ট কি আছে? মুখ্যমন্ত্রী। অপশন এ। রাজ্যপাল দ্বারা নিযুক্ত হন, তবে রাজ্যের প্রধান হিসেবে কিন্তু তিনি থাকেন। নেক্সট আছে দেখো প্রধানমন্ত্রী। তো কেন্দ্রীয় সরকারের প্রধান নিয়োগকর্তা কিন্তু তিনি নন। ভারতের প্রধান বিচারপতি। অপশন সি দেখো তিনি কিন্তু রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। অ্যান্ড লাস্ট অপশন দেখো রাষ্ট্রপতি। তো সংবিধানের 155 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি রাজ্যের রাজ্যপালকে কিন্তু নিয়োগ করতে পারেন। তাহলে রাষ্ট্রপতি অপশন ডি সঠিক আনসার হয়ে যাচ্ছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নেব। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত পদার্থ হিসেবে কি উৎপন্ন হয়? ফার্স্ট অপশন কি আছে? কার্বন ডাই অক্সাইড। তো এই প্রক্রিয়ায় উদ্ভিদ বাতাস থেকে এটি গ্রহণ করে কাঁচামাল হিসাবে। নেক্সট দেখো আছে অক্সিজেন। তো জল ভেঙে উপজাত বা বাই প্রোডাক্ট হিসেবে অক্সিজেন পরিবেশে মুক্ত হয়। নেক্সট নাইট্রোজেন। তো নাইট্রোজেন এটি প্রক্রিয়ার সাথে কিন্তু যুক্ত থাকে না। অ্যান্ড লাস্ট অপশন দেখো হাইড্রোজেন। তো জল ভাঙার পর হাইড্রোজেন কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করে গ্লুকোজ তৈরি করে এবং এটি কিন্তু গ্যাস হিসেবে বের হয় না। তাহলে এখানে কিন্তু সঠিক আনসার হয়ে গেল অক্সিজেন, অপশন বি। চলো তো নেক্সট কোশ্চেন দেখো, ভিনিগারে কোন অ্যাসিড উপস্থিত থাকে? ফার্স্ট কি আছে? ফর্মিক অ্যাসিড। অপশন এ। নেক্সট আছে দেখো অ্যাসিটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড অ্যান্ড লাস্ট অপশন সাইট্রিক অ্যাসিড। তো এখানে কিন্তু অ্যাসিটিক অ্যাসিড অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। কেন হচ্ছে না? 4 থেকে 8%। 4 থেকে কত বললাম? 8%। 4 থেকে 8% অ্যাসিটিক অ্যাসিডের এই জলীয় দ্রবণকেই কিন্তু ভিনিগার বলা হয়ে থাকে। তো ফার্স্ট কি আছে দেখো ফর্মিক অ্যাসিড, পিঁপড়ে বা মৌমাছির হুলে পাওয়া যায়। নেক্সট দেখো আছে ল্যাকটিক অ্যাসিড, এটা টক দই বা দুধে থাকে। অ্যান্ড লাস্ট অপশন সাইট্রিক অ্যাসিড কিন্তু লেবু জাতীয় ফলে পাওয়া যায়। চলো তো নেক্সট কোশ্চেন দেখো, কাজের এসআই একক কি? তো ফার্স্ট অপশন কি আছে? নিউটন। অপশন এ, এটি বলের একক। নেক্সট আছে দেখো ওয়াট, এটি কিন্তু ক্ষমতার একক। নেক্সট জুল, এটি কার্য ও শক্তি উভয়েরই এসআই একক। তো জুল তাহলে সঠিক আনসার হয়ে গেল। অ্যান্ড লাস্ট অপশন যে আছে পাস্কাল, এটি কিন্তু চাপের একক। নেক্সট দেখো গ্রিন হাউস এফেক্টের জন্য প্রধানত কোন গ্যাসটি দায়ী? ফার্স্ট অপশন অক্সিজেন, নেক্সট আছে নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড অ্যান্ড লাস্ট দেখো হাইড্রোজেন। তো এখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ অপশন সি। তো পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য এটি প্রধান দায়ী হচ্ছে এই গ্রিন হাউস গ্যাস হিসেবে। তো আমরা বাকি অপশন একটু জেনে নেব। ফার্স্টেই আছে দেখো অক্সিজেন, এটি তাহলে কি? এটি প্রাণীদের শ্বাসকার্যের জন্য প্রয়োজনীয়, তবে গ্রিন হাউস গ্যাস কিন্তু এটি নয়। নেক্সট আছে দেখো নাইট্রোজেন, এটি বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি থাকে, এটিও গ্রিন হাউস গ্যাস নয়। অ্যান্ড লাস্ট অপশন হাইড্রোজেন, এটি কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। চলো নেক্সট দেখে নেব, আকবর নামার রচয়িতা কে? তো ফার্স্ট অপশন দেখো আছে আবুল ফজল। তো সম্রাট আকবরের
সভার অন্যতম রত্ন এবং ঐতিহাসিক তিনিই ছিলেন, যিনি কিন্তু আকবরনামা গ্রন্থটি রচনা করেছেন। তাহলে আবুল ফজলই হয়ে যাচ্ছে সঠিক আনসার। তো আমরা নেক্সট অপশন গুলো জেনে নেব। নেক্সট দেখো আছে ফৈজি। আবুল ফজলের ভাই এবং আকবরের সভার একজন প্রখ্যাত কবি ছিলেন তিনি। নেক্সট দেখো আছে আব্দুল কাদির বদাউনি। তো আকবরের সভার আর একজন ঐতিহাসিক, তবে তিনি আকবরের নীতির সমালোচক ছিলেন। অ্যান্ড নেক্সট দেখো আছে স্বয়ং আকবর। তো আকবর নিজে লিখতে বা পড়তে কিন্তু পারতেন না। চলো তো নেক্সট দেখো, কোন সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয়? অপশন কি আছে? ফার্স্ট আছে 1905, এই বছর কিন্তু লর্ড কার্জনের সময়ে বঙ্গভঙ্গ হয়েছিল। নেক্সট আছে দেখো 1911, তো দিল্লির দরবারে রাজা পঞ্চম জর্জ রাজধানী স্থানান্তরের কথা কিন্তু ঘোষণা করেছিল 1911 সালে। তো 1911ই তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তবে নেক্সট অপশনের ব্যাখ্যাও আমরা জেনে নেবো একটু। 1931 সাল, এই বছর কিন্তু নতুন দিল্লির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অ্যান্ড লাস্ট অপশন 1947 সালে কিন্তু ভারত স্বাধীনতা লাভ করেছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালিত হয়? তো ফার্স্ট অপশন দেখো আছে 24শে এপ্রিল, অপশন এ। 1993 সালের এই দিনে 73তম সংবিধান সংশোধনী আইন দ্বারা সারা দেশে কিন্তু কার্যকর হয়েছিল। তো অপশন এ তাহলে কারেক্ট আনসার হয়ে গেল। কত সালে বললাম কার্যকর হয়েছিল? এটি কিন্তু 1993 সালে কার্যকর হয়েছে। তো নেক্সট কি আছে? 24শে মে। তো বিশেষ কোনো পঞ্চায়েত সম্পর্কিত দিন কিন্তু 24শে মে উল্লেখ পাওয়া যায়নি। নেক্সট দেখো আছে 24শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস। অ্যান্ড লাস্ট অপশন 24শে জুন। তো এটি সম্পর্কেও কিন্তু পঞ্চায়েত দিবস হিসেবে কোনো তথ্য পাওয়া যায়নি। চলো নেক্সট কোশ্চেন দেখে নেব, পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক কে? ফার্স্ট কি আছে দেখো, পঞ্চায়েত প্রধান, অপশন এ। ইনি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত একজন রাজনৈতিক প্রধান। নেক্সট দেখো বিডিও। তো ব্লক উন্নয়ন আধিকারিক পদাধিকার বলে পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক কিন্তু তিনিই হন। তো বিডিওই তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট দেখো আছে সভাধিপতি। জেলা পরিষদের নির্বাচিত রাজনৈতিক প্রধান তিনি। অ্যান্ড লাস্ট অপশন জেলা শাসক। তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু জেলা স্তরের সর্বোচ্চ আধিকারিক। নেক্সট দেখো মানুষের রক্তের স্বাভাবিক পিএইচ মান কত? তো স্বাভাবিক পিএইচ মান কিন্তু 7.4। তো অপশন বি দেখো কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। মানুষের রক্ত সামান্য ক্ষারীয় প্রকৃতি, এর গড় পিএইচ এর মান কিন্তু 7.4ই থাকে। নেক্সট দেখে নেবো চলো, সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এখানে অপশন কি আছে? ফার্স্ট আছে কর্ণাটক। তো কর্ণাটক কিন্তু বন্দিপুর নাগরহোল জাতীয় উদ্যানের জন্য বিখ্যাত। নেক্সট আছে দেখো তামিলনাড়ু। তো মধুমালাই বা জাতীয় উদ্যান কিন্তু এখানে রয়েছে। নেক্সট দেখো আছে কেরালা, অপশন সি। তো পালঘাট জেলায় নীলগিরি পর্বতমালার কোলে অবস্থিত বিখ্যাত জীব বৈচিত্র্যপূর্ণ এলাকা। তো কেরালাই হয়ে যাচ্ছে তাহলে সঠিক আনসার। অ্যান্ড লাস্ট অপশন দেখো মহারাষ্ট্র। তো তাডোবা বা সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান কিন্তু মহারাষ্ট্রতেই রয়েছে। চলো নেক্সট দেখে নেব, ভারতের সংবিধান কত সালে গণপরিষদ দ্বারা গৃহীত? তো 26শে নভেম্বর 1949-এ কিন্তু গৃহীত হয়েছে, অপশন বি। সঠিক উত্তর হচ্ছে এই দিনে গণপরিষদ দ্বারা সংবিধান গৃহীত হয়েছিল, তাই এটি কিন্তু সংবিধান দিবস হিসেবে পালিত হয়ে থাকে। তো ফার্স্ট অপশন কি আছে দেখো, 26শে জানুয়ারি 1950 সাল। তো এই দিন থেকে কিন্তু সংবিধান কার্যকর হয়েছে, তাই এটি প্রজাতন্ত্র দিবস। নেক্সট দেখো অপশন সি, 15ই আগস্ট 1947 ভারতের স্বাধীনতা দিবস এটি। নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের কোন নদীকে বাংলার দুঃখ বলা হতো? তো অপশন কি আছে? ফার্স্ট আছে তিস্তা। এটি কিন্তু উত্তরবঙ্গের এই নদীকে ত্রাসের নদী বলা হয়। নেক্সট আছে দেখো রূপনারায়ণ। তো দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ, এর সাথে বাংলার দুঃখ কিন্তু যুক্ত নয়। নেক্সট আছে দেখো হুগলি, অপশন সি। তো গঙ্গা শাখা নদী পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান নদী। অ্যান্ড লাস্ট অপশন দামোদর। তো ডিভিসি বাঁধ তৈরির আগে প্রতি বছর প্রবল বন্যার কারণে এটা কিন্তু বাংলার দুঃখ বলা হতো। তো অপশন ডি হয়ে যাচ্ছে কিন্তু তাহলে কারেক্ট অ্যান্সার। চলো তো নেক্সট কোশ্চেন দেখে নেব, ডেঙ্গু জ্বরের বাহক মশা কোনটি? ফার্স্টেই দিয়েছে দেখো অ্যানোফিলিস মশা। এটি কিন্তু ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে। নেক্সট কিউলেক্স মশা, ফাইলেরিয়া যেটা গোদ এবং এনসেফালাইটিস রোগের এটি বাহক, কিউলেক্স। নেক্সট আছে দেখো এডিস। তো এডিস কিন্তু ইজিপ্ট মশা, এটি ডেঙ্গু, চিকনগুনিয়া বা জিকা ভাইরাসের বাহক। তাহলে এডিসই হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। নেক্সট দেখো, একটি জেলা পরিষদের কার্যকাল সাধারণত কত বছরের হয়? তো ফার্স্ট কি আছে? অপশন 3 বছর, নেক্সট 4 বছর,
5 বছর, অ্যান্ড লাস্ট অপশন 6 বছর। তো এখানে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে 5 বছর, অর্থাৎ অপশন সি। তো গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ পঞ্চায়েতি রাজের এই 3টে স্তরেই কিন্তু কার্যকাল থাকে 5 বছর। নেক্সট দেখো, গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? তো তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন 1913 সালে। তো লাস্ট অপশন ডি হয়ে যাচ্ছে তাহলে সঠিক আনসার। তিনি প্রথম এশীয় সাহিত্য হিসেবে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো বাকি অপশন আমরা দেখে নেবো একটু। ফার্স্ট দেখো আছে 1910, এই বছর কিন্তু গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল। নেক্সট আছে দেখো 1911, তো ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয় এই বছর। অ্যান্ড নেক্সট আছে দেখো 1912 সাল, তো গীতাঞ্জলির অনুবাদ কিন্তু 1912 সালে করা হয়েছিল। দেখো, তো আজকের ক্লাস এ পর্যন্তই থাকছে। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে কাউন্ট করে জানাবে কে কতগুলো সঠিক আনসার দিতে পারলে। আজ এ পর্যন্তই, বাই।